আমি আমি এই বাড়ির মালিককে খুন করে এই সম্পত্তির দখল নিয়েছি। হ্যালো পুলিশ। ক্রাইম এন্ড আইসক্রিম দুটোই আমার কাছে এক। ওভার অ্যাক্টিং করছে। নেক্সট। আইসক্রিমের তবু কাঠি পড়ে থাকে, কিন্তু আমি যে ক্রাইমগুলো করি সেগুলোর কোনো প্রমাণ রাখি না। আবে এই কাঠিটাকে কেউ ছুঁড়ে ফেল। এই জন্য পুলিশ আজ পর্যন্ত আমার কিচ্ছু ছিঁড়তে পারে। কাট 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 কাট। আপনাকে কাটতে বলছে কার্টুন। এই ছিড়বে কি তোর মাথায় বালি সিমেন্ট ভরা আছে, কিছু মাথায় ঢোকে না। ওটা ছিড়তে নয় ওটা করতে। কতবার বোঝাবো? লাস্ট টাইম ওনাকে করে বোঝান, বুঝে যাবে। ঠিক আছে লিংক ঠিক আছে তো, ডাবিং ম্যাচ করে দেবো। আরে টেকনোলজি ইউজ করতো। ওই টেকনোলজি শিখাচ্ছ শালা? তুমি জ্ঞান দিতে এসছো? তোমার দারোয়ান হওয়ার যোগ্যতা নেই, তুমি অভিনয় করতে এসছো। ভাগ্যিস দাদা ধরে ফেলেছে, তাই বলে ফেলেছে। বেরো ক্ষেত থেকে বেরো। কাকে বেরো বলছিস? আমার বাড়িতে শুটিং করছে, আবার আমাকে বলছে বেরো। এই পাগল, ওই শালা তুই জানিস আমি ডিরেক্টর? তবুও বেকার। আমি এই বাড়ির মালিক। এই প্রোডিউসারকে ডাকতো। এই প্রোডিউসারকে ডাকতো। প্রোডিউসার আমার ছিড়বে। তাহলে এবার প্রোডিউসার আসবে ছিড়তে। ইনি হলেন কমল ঘোষ, ফিল্মে মালটা স্বর্ণ কমল। তোমার পিসমশাই এর শ্বশুর মশাইকে বাড়িখানা বিক্রি করেন। দেখেই মনে হচ্ছে নিজের কোনো ক্ষমতা নেই, তাই ঘর জামাই। কমল তার মেয়েকে পটিয়ে এখন ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে, তবে বাড়িখানা ভাড়া দেয়। একটাই শর্ত, ওকে ফিল্মে একটা পার্ট দিতে হবে। যদি নীল ছবিতে হিরোর পার্ট দেওয়া হয় তাহলে কেমন হয়? এই ফিল্মে মালটা অকাজে হলেও স্বর্ণকমল আমার কাছে সোনার তাল। বুঝবে কাল যখন ছিঁড়ে দেবে তোমার বা। আমি 57টা ছবিতে পাঠ করেছি, তার মধ্যে 50টা গেস্ট অ্যাপিয়ারেন্স। কে আমার রাজ চক্রবর্তী এলো রে আমার পেছন মারতে। ভাই নীল ছবিতে হিরোইনের রোলটা ফাইনাল। কে কমলদা? ভাবলা কি ব্যাপার, তুমি কি এখন জুনিয়র আর্টিস্ট সাপ্লাই ছেড়ে দিয়ে নতুন হিরো লঞ্চ করবে আছো নাকি? না, উনি আপনার বাড়িতে শুটিং করবেন, তাই কথা বলাতে নিয়ে এলাম। আচ্ছা, তো হিরোরাই কি এখন লোকেশন থেকে বেরোচ্ছে নাকি? ঠিক ধরেছে। কি ইনি হিরো, আচ্ছা ইনি প্রোডিউসার, আচ্ছা আবার ইনি কিন্তু ডিরেক্টর। বাবা, এইটুকু বয়সে এত দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছো ভাই। বড়া মিক্স চাউমিন নাকি? এ তো স্পন্ডিলাইটিস হয়ে যাবে। ওসব থাক, কাজের কথাটা বলে নি। বিষয়টা কি বলতে হবে তো? এই বলো। আপনি প্রাক্তন এমএলএ দেবরাজ রায়কে চেনেন? হ্যাঁ, বিলক্ষণ চিনি। এই বাড়িটা তো একসময় ওনারই ছিল। তারপর এনাকে এনার শ্বশুর কিনে দিল, তাই উনি ভাড়া বাড়িতে গিয়ে উঠলো, আর এই মহলটাকে ভাড়া দিয়ে অনেক টাকা মিললো। সাথে উনি ফিল্মের রোল নিয়ে আমাদের বা ছিড়লো। হ্যাঁ বন্ধুরা, আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ ছিল এন্টারটেনমেন্টের জন্য, কোনো রকম কাউকে শুট করার জন্য নয়, তাই মনে না রাখলেই হয়। দেখা হচ্ছে আগামী ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।